আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব টক মিষ্টি ঝাল চালতার আচার। এই চালতার আচার কত মেলা থেকে কিনে কিনে খেয়েছি, গুণে শেষ করা যাবে না। তাই আর দেরি না করে নিয়ে নিয়েছি 4টে চালতা। এই 4টে চালতা দিয়েই অনেক হবে। এবার চালতাগুলো কেটে নেব। কেটে নিয়েছি। চালতার মাঝখানে এক ধরনের বীজ থাকে, এটাকে ফেলে দিতে হবে। এবার এটাকে আমি আমার মনের মতন স্লাইস করে নেব। এই যে দেখুন, কেটে নিয়েছি। এবারে উনুন ধরিয়ে উনুনে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেবো কয়টা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলোকে কাঠখোলায় ভাজে নিতে হবে। পোড়া পোড়া হয়ে আসলে এগুলোকে নামিয়ে নেব। ওই কড়াইতেই দিয়ে দেবো পাঁচফোড়ন। এবার এটাকে হালকা করে ভাজে নামিয়ে নেব। ওই কড়াইতেই দিয়ে দেবো 3টে এলাচ আর দিয়ে দেবো একটা তেজপাতা। এবার এটাকেও নাড়িয়ে নামিয়ে নেব। পাঁচফোড়নের সাথে দিলে হয়তো কি পাঁচফোড়ন হয়ে যেত, এটা অমনিই থাকতো, তাই আর কি। হয়ে গেছে। এবার নামিয়ে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা পানি। পানির মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি হালদি গুঁড়ি আর দিয়ে দেবো সামান্য একটুখানি লবণ। এবার হালকা নাড়িয়ে এর মধ্যে দিয়ে দেবো কাটে রাখা চালতাগুলো। হালদির গুঁড়ি দেওয়ার কারণে চালতার যে একটা কষ থাকে ওইটা থাকবে না। এবারে ঢাকনা দিয়ে ঢাইকে বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দেখবো সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে চালতাগুলো নামিয়ে সাইড করে রেখে দেব। উনুনে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল। তেল গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব ভাজা মশলা গুঁড়ো করেছি। ওই পাটার মধ্যেই কয়টা রসুন থেতে করে নিয়েছিলাম, তাই আর কি কালারটা এরকম এসেছে। এবার এটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়িয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা চালতাগুলো। দিয়ে দেবো পরিমাণ মতন চিনি। যার যেমন মিষ্টি পছন্দ সে সেই রকমই দিতে পারে, কোনো সমস্যা নাই। এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। বাড়তি কোনো পানি দেব না, চিনি থেকেই পানি ছেড়ে দিয়েছে। চিনির পানিতেই আচারটা বানিয়ে ফেলবো। আবারও দিয়ে দেবো সামান্য একটুখানি লবণ, মিষ্টি ব্যালেন্স হওয়ার জন্য। এবারে নাইড়ে চাইড়ে পানিটা শুকিয়ে নিতে হবে। আমার দাদি বলতো, আচার যত মৃদু আছে বানাবি ততই আচারের স্বাদ ঘ্রাণ দুটোই বাড়বে। তাই আর কি দাদির কথা মতনই আচার বানানোর চেষ্টা করতেছি। অনেকক্ষণ নাইড়ে চাইড়ে চিনির পানিটা একদম শুকিয়ে নিয়েছি। এই যে দেখেন, আমি কিন্তু খুন্তি দিয়ে চালতাগুলো হালকা করে ভেঙে দিয়েছি। আপনারা চাইলে গোটা গোটাও রাখতে পারেন, আমার আবার পছন্দ হচ্ছিল না, তাই আর কি। এবার এর মধ্যে ভাজা মশলা দিয়ে দেব, তবেই তো ঘ্রাণ আরো বেশি বের হবে। আর দিয়ে দেব চিলি ফ্লেক্স। ওরে আল্লাহ, যা একটা ঘ্রাণ বেরোয়েছে না! এই পর্যায়ে হালকা নাড়িয়ে নামিয়ে নিলেই রেডি টক মিষ্টি ঝালের চালতার আচার। আজকের মতন এই পর্যন্তই থাক, আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন ভাই বোনেরা। আল্লাহ হাফেজ।